কলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের যে পঞ্চম স্কুলটি আছে হাওড়া জেলা স্কুল, তার এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো করানো হবে। প্রথম প্রশ্ন দেখো, আমরা পরেই মহাপ্রলয় আসছে এ কথাটি কে বলেছিলেন? এ কথাটি বলেছিলেন পঞ্চদশ লুই। দুই দাগের প্রশ্ন আছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলেছেন কে? ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলেছেন অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লব শুরু হয় কত সালে? ফরাসি বিপ্লব শুরু হয় 1789 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কোড নেপোলিয়ান মোট ধারা ছিল কয়টি? কোড নেপোলিয়ানের মোট ধারা ছিল 2292টি। পাঁচের দাগের প্রশ্ন দেখো, দ্বিতীয় জাস্টিয়ান বলা হয় কাকে? দ্বিতীয় জাস্টিয়ান বলা হয় নেপোলিয়ানকে। পরের প্রশ্ন দেখো, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলন হয় কত সালে? ভিয়েনা সম্মেলন হয় 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো পরের প্রশ্নগুলো দেখো, ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, একথা কে বলেছেন? একথা বলেছেন প্রিন্স মেটারনিক। পরের প্রশ্ন দেখো, জুলাই বিপ্লব হয় কোন মাসে? জুলাই মাসে হয়। পরে 10 নম্বর প্রশ্ন দেখো, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোথায়? ইংল্যান্ডে ইউরোপ মহাদেশে। পরের প্রশ্ন দেখো, উড়ন্ত মাকু আবিষ্কার করেন কে? উড়ন্ত মাকু আবিষ্কার করেন হচ্ছে হারগ্রিভস। পরের প্রশ্ন দেখো, অলিভার টুইস্ট রচনা করেছিলেন কে? অলিভার টুইস্ট রচনা করেছেন চার্লস ডিকেন্স। পরের প্রশ্ন দেখো, রোমানভ বংশের রাজারা শাসন করতেন কত বছর ধরে? তারা শাসন করেছিল 300 বছরেরও বেশি। পরের প্রশ্ন দেখো, রুশ বিপ্লবের নেতৃত্ব দেন কে? রুশ বিপ্লবের নেতৃত্ব দেন বলশেভিক। পরের প্রশ্ন দেখো, মহানন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? মহানন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হুভার। পরের প্রশ্ন দেখো, চেম্বারলেন ছিলেন কে? চেম্বারলেন ছিলেন হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন দেখো, রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয় 1937 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, পার্ল হারবার বোমাবর্ষণ করা হয় কত সালে? পার্ল হারবার বোমাবর্ষণ করা হয় 1941 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাতিসংঘের মুখ্য অঙ্গ হলো কি? জাতিসংঘের মুখ্য অঙ্গ হলো 5টি। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য অঙ্গ কয়টি? সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য অঙ্গ হলো 6টি। এবার বিভাগ ক্ষয়ে দেখো, যে কোনো 16টি উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। উপবিভাগে একটি করে বাক্য উত্তর দাও। যেমন একে থেকে বলছে, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। কাকে বলা হয়? রুশোকে। হলো। পরের প্রশ্ন দেখো, কোন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়? এটা হচ্ছে যুদ্ধটার নাম হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ। ক্রিমিয়াম যুদ্ধ হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, বলছে কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেন? কার্লসবার্গ ডিগ্রি জারি করেন প্রিন্স মেটারনিক। পরের প্রশ্ন দেখো, সম্পত্তি কি গ্রন্থটি কে রচনা করেন? সম্পত্তি কি গ্রন্থটি রচনা করেন পিয়ারো জোসেফ প্রুদো। পিয়েরে জোসেফ প্রুদো। হলো। পরের প্রশ্ন দেখো, বলছে উপবিভাগে বি, ঠিক ভুল নির্ণয় করো। কাদিদ রচনা করেন রুশো। কাদিদ রচনা করেন রুশো, এটা ঠিক, এটা ভুল। তাহলে এটা কী হবে? এটা কেটে দেবো আমরা। পরেরটা দেখো, বলছে কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠন করেন নেপোলিয়ান। এটা হচ্ছে সঠিক। পরের প্রশ্ন দেখো, কার্বোনারি ছিল একটি গুপ্ত সমিতি। এটা হচ্ছে ঠিক। বাষ্পীয় পথ আবিষ্কার করেন হচ্ছে ফুলটন। এটাও ঠিক। এবার পরের প্রশ্ন দেখো, ক স্তম্ভ খ স্তম্ভের মধ্যে মেলা। দেখো ক স্তম্ভ বলছে কুয়েশনে রাইন রাষ্ট্রসংঘ, এমস টেলিগ্রাম আর প্রুদো। তাহলে কুয়েশনে তাহলে কোনটা হবে? কুয়েশনে হবে হচ্ছে তোমার এইটা হবে ফিজিওক্রাট। তাহলে এখানে আমরা রোমান হরফ আইটা দিয়ে দেবো। এরপর দেখো রাইন রাষ্ট্রসংঘ,
রাইন রাষ্ট্রসংঘ হবে তোমার হচ্ছে 1806 খ্রিস্টাব্দ। আহ, এইটা হবে 1806 খ্রিস্টাব্দ। পরের প্রশ্নটা দেখো, এমস টেলিগ্রাম হচ্ছে 1870 খ্রিস্টাব্দে হয়েছিল। এবং শেষটা কি রয়েছে, যে প্রুধো হচ্ছে নৈরাজ্যবাদ হয়ে গেল। পরে দেখো উপবিভাগের বলছে প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত করে তার নাম লেখো। রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এগুলো হচ্ছে করার দরকার নেই। উপবিভাগে ইয়ের দিকে চলে যাওয়া বিবৃতিগুলো বেছে নিয়ে লেখো। যেমন বলছে দেখো, পিটার অফ দ্য গ্রেট আধুনিক রাশিয়ার জনক বলা হয়। পিটার দ্য গ্রেট আধুনিক রাশিয়ার জনক বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে তার ব্যাখ্যাটি হলো তিনি রুশো অর্থনীতির আধুনিকরণ ঘটান, সেই কারণে। পরের প্রশ্ন দেখো, ইটালিতে ফ্যাসিবাদ ও জার্মানিকে নাস্তিবাদের প্রসার ঘটায় কী কারণে? কারণ হচ্ছে সিয়ের দাগেরটা দেখো, এই দেশগুলোতে একদলীয় সরকার গঠন ও আদর্শ গৃহীত হয়। বিবৃতি 3 নম্বর বলছে দেখো, রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার প্রবল বিক্ষোভ শুরু হয়। কী কারণে শুরু হয়? কারণ হচ্ছে জার সরকার অরুশদের ওপর রুশ ভাষা ও সংস্কৃতি চাপিয়ে দিয়েছিল, এই কারণে। 4 নম্বর বিবৃতি কী বলছে? 4 নম্বর বিবৃতি বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রসংঘের সদস্য হয়নি। কী কারণ সদস্য হয়নি? কারণ ছিল মার্কিন সিনেট জাতিসংঘের যোগদানে অনুমতি দেয়নি, সেই কারণে। আচ্ছা, এই গেল তোমাদের এমসিকিউ শর্ট কোশ্চেনগুলো। এরপরে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্নগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো নতুন নতুন ভিডিও আসার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।